নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ওপেন পাল্লু স্টাইলের শাড়ি ড্রাপিং। যে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদিভাই ওপেন স্টাইলে একটা শাড়ি ড্রাপিং শেয়ার করো, আঁচলটাকে আমরা ওপেনভাবে রাখতে চাই। তো আজকে তোমাদের অনুরোধে এই শাড়ি ড্রাপিংটা শেয়ার করেছি, আর অনেকগুলো টিপসও শেয়ার করেছি, যেটা দেখলে তোমরা কিন্তু খুব সহজেই শাড়ি ড্রাপিং শিখে যাবে। তো আজকে শাড়িটা আমি নিয়েছি কাতান বেনারসি। তো দেখতেই পাচ্ছ বেনারসি শাড়িটাকে আমি প্রথমে ওপেন করে নিয়েছি। আর তোমাদের লেন্থ বুঝে এখানে তোমরা এই শাড়িটাকে ভাঁজ করে নেবে। যদি টল হও তাহলে ভাঁজ করার দরকার নেই, আর যদি আমার মতো একটু শর্ট হও তাহলে এরকম একটু ভাঁজ করে নিয়ে ডান সাইডে পেটিকোটের ভিতরে প্রথমে টাকিং করবে, তারপর টাইট করে টেনে এনে বাঁ হাতের নিচে এখানে টাক করবে, তারপরে মিডিলে যে এক্সট্রা কাপড় এই যে এটাকে পেটিকোটের ভিতরে খুব ভালো করে দেবে। তার আগে এখানে তোমরা দমটা ভিতরের দিকে টেনে নিয়েও করতে পারো, তাহলে খুব সহজে এই শাড়িটা ভিতরের দিকে চলে যাবে পেটিকোটের ভিতরে। দেখতে পাচ্ছ এখানে একটু দেখবে যদি ফোলা ভাব থাকে এভাবে আঙুল দিয়ে চারিদিকে সরিয়ে দেবে এক্সট্রা কাপড়টা। আর এখানে বলি বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো যে আমাদের মোটা লাগে, তো এই জায়গাতে যখন শাড়িটা নেবে দেখতে পাচ্ছ খুব টাইটভাবে নেবে। এটাকে যতটা তোমরা টাইটভাবে নেবে তোমাদের কোমরটা কিন্তু স্লিম দেখাবে, তারপরেই কিন্তু তোমাদের শাড়ি পরলে স্লিম দেখাবে এবং টল দেখাবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু টাইট করেই ধরে নিয়ে এসেছিলাম, হাতটাকে ছাড়বে না, নিচের দিকে একটু দেখে নিয়ে টাইট অবস্থাতে এখানে টাক করবে, পিছনে খুব ভালো করে টাকিং করে নেবে। তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই শাড়ি পরার পরে আমাদের মোটা লাগে, তো এই সমস্যাটা কিন্তু হবে না। যদি তোমরা এটাকে ঢিলা করে পরো তাহলে কিন্তু তোমাদের মোটা লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে কোমরটা কতটা আমাদের স্লিম দেখা। এবং তোমরা যারা একটু শর্ট হাইটের আছো তোমরা কিন্তু যদি এভাবে টাইট করে শাড়িটা পরো তাহলে তোমাদের কিন্তু অনেকটাই লম্বা দেখাতে সাহায্য করবে। তারপরে ছোট ছোট করে শাড়িটাকে এখানে ধরে নেবে। দেখো আমি এভাবে ধরে নিচ্ছি, ধরে একদম আঁচলের দিকেই চলে যাব। তো আজকে আঁচল তো রেডি করার কোনো প্রশ্নই নেই, জাস্ট এখানে আঁচলের মাথাটাকে একদম ক্যাজুয়ালি ধরে নেবে। তো এটাকে এভাবেই ধরে নিচ্ছি, ধরে নিয়ে এটাকে আমরা পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবো। এই স্টাইলটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। এটা দেখতে পাচ্ছ সামনের দিকে নিয়ে এসেছি। এবার এটাকে আমি আমার কাঁধের উপরে রাখবো। তো এখানে একটু তোমরা দেখে নেবে আঁচলটা কতটা বড় রাখছো। ঠিক হাঁটু পর্যন্ত আমি রেখেছিলাম, দেখেছো? রাখার পরে দেখছি আঁচলটাকে ওপেন করে দেখবো যে কতটা এখানে আমাদের আসছে। তো এখানে ঠিক করে নেওয়ার পরে এখানে আঁচলটাকে একটু নামিয়ে হাতের উপর দেখে নেবে যে ছোট হয়ে যাচ্ছে কিনা। তো এটা একটু ছোট হয়ে গেছে, আমি আরও একটু বড় করে নিলাম, হাঁটুর নিচ পর্যন্ত এখানে নিয়ে নিলাম। তারপরে এখানে আবারও একটু ওপেন করে দেখবে। এভাবে দেখলে তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে যে আঁচলটা তোমরা কতটা বড় রাখতে চাইছো। আঁচলটা ঠিক আমি এতটাই বড় রাখবো, দেখতে পাচ্ছ? যদি তোমাদের মনে হয় এতটা বড় হয়ে গেছে তাহলে একটু সামান্য এখানে তোমরা উঁচু করে নিতে পারো। তো এটাকে আমি ঠিক করে নিলাম যে যতটা আমার প্রয়োজন আমি ততটাই আঁচলটা নিয়ে এখানে রেখে দিয়ে এবার আমরা কুচিটা স্টার্ট করব। কুচিটার জন্য দেখো এদিকের কাপড়টাকে টাইটভাবেই টেনে আনবে, সবসময় যেটাই টানবে টাইটভাবে টেনে এনে এখানে দেখো আমি পেটিকোটের ভিতরে টাক করে রাখছি। এটাকে আমি পরে কাজ করব, তার আগে এখানে আমি কুচিটা রেডি করব। আজকে কুচি আমি ডান হাত দিয়ে করব। তো দেখো প্রথমে আমি এখানে বাঁ সাইডের দিকে এভাবে আঙুল দিয়ে মেপে নিলাম, এতটা শাড়ি একটু ছেড়ে দেবো, অবশ্যই ছেড়ে দেবে। তার বুড়ো আঙুল আর লাস্ট আঙুল এভাবে ধরলাম, আর সামনে দুটো আঙুলকে কাঁচির মতো ধরলাম। তো এভাবেও কিন্তু খুব সহজে ছোট ছোট করে প্লিট তোমরা রেডি করে নিতে পারবে। আর তোমরা যারা ডান হাত দিয়ে করতে পারো না তারা কিভাবে বাঁ হাত দিয়ে করবে সেটাও কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছি। এবং যারা ডান হাত বাঁ হাত দুটোতেই কুচিটা ধরতে পারো না, হাত থেকে স্লিপ করে, তো তোমরা কিভাবে আরও সহজে শাড়ি পরা মানে কুচিটা করবে সেই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। শুধু আমার ভিডিওগুলোকে একটু দেখতে হবে, দেখলে কিন্তু আমি অনেক ধরনের টিপস তোমাদের জন্য শেয়ার করি। প্রত্যেকটা ভিডিওতে একটু চেষ্টা করি নতুন নতুনভাবে কিছু দেখানো, যাতে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। তো দেখলে আমি ডান হাত দিয়ে ধরে নিয়েছি, ছোট ছোট করে এখানে কুচিটা আমি রেডি করেছি। দেখো অনেকগুলো কুচি পড়েছে। এবার কুচির মাথাগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকটা এখানে সমান করে ধরে নিতে হবে। যদি তোমাদের মনে হয় উপরের ভাঁজটা একটু ছোট হয়ে গেছে তাহলে ওই ভাঁজটাকে একটু খুলে নিয়ে দ্বিতীয়বার আবারও ঠিক করে নেবে। সেটাও আমি দেখিয়ে দেবো কিভাবে। কুচিটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে এখানে ধরে নিচ্ছি, নাড়িয়ে নাড়িয়ে ধরে নিলে যদি কোনো ভাঁজ ভিতরের দিকে থেকে যায় তো সেটা বাইরের দিকে চলে আসে, আর তারপরে হাত দিয়ে চেপে নেবে। দেখতে পাচ্ছ উপরের ভাঁজটাকে এখানে আমি একটু খুলে দিচ্ছি, খুলে আবারও ঠিক করে নিলাম। এটা তোমরা দেখে নেবে যদি ভাঁজটা বড় হয়ে, তারপরেই তোমরা দেখে এখানে ঠিক করে নেবে। মাথাগুলোকে আমি আরও একবার ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে দেখো এখানে যে কাপড়টা আমার তলার দিকে রেখেছিলাম, তো সেটাকে এখানে এবার আমি নামিয়ে দেব। ভালো করে হাত দিয়ে চেপে নিলাম, চেপে নিলে ভাঁজগুলো সেট হয়ে বসে থাকবে। এই কাপড়টাকে এবার নামিয়ে দিচ্ছি, একদম তলার দিকে নামিয়ে দিয়ে এখানে তোমরা কাপড়টাকে খুব ভালো করে ধরে নেবে। ধরে নেওয়ার পরে দেখো বন্ধুরা একদম উপরের তলার প্রত্যেকটা কুচি এভাবে ধরে টানবে, শুধু উপরের ভাঁজটাকে ছেড়ে দিয়ে দেখবে তলার দিকের প্রত্যেকটা কুচির মাথা কিন্তু সমান হবে।
তারপরে এখানে দেখো আমি পেটটাকে একটু ভিতরের দিকে নিয়ে তারপরে এখানে এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাকিং করে দিয়েছি। নিচের দিকে একটু লেন্থ দেখে নিও যে কুচিটা উঁচু হয়ে যাচ্ছে কিনা। তারপরে এই যে সাইডে যে এক্সট্রা কাপড় ছিল এখান থেকে দেখো বাঁ সাইডে যে কাপড়টা আমি রেখেছিলাম সেটাকে টেনে বার করব। তো এভাবে এখান থেকে ধরে আমি টেনে বার করছি। এটাতেও কিন্তু আমাদের অনেকটাই স্লিম দেখাতে সাহায্য করবে। তোমরা যারা মোটা আছো তো তোমরা কিন্তু অবশ্যই এই স্টেপগুলোকে ফলো করলে তোমাদেরকে অনেকটাই স্লিম এবং সাথে সাথে অনেকটাই টল দেখাতে সাহায্য করবে। এখানে ভাঁজগুলোকে এভাবে দিয়ে নিলাম, খুব টাইট করে এটাকে রাউন্ড রাউন্ড করে আবার এখানে পেটিকোটের ভিতরে টাক করে নেবে। এটা কিন্তু কখনোই ওপেন হবে না। এবার এই যে সাইডে এক্সট্রা কাপড় ছিল এটাকেও খুব ভালো করে পেটিকোটের মধ্যে টাক করে নেবে। দেখবে এখানে যেন ওপেন না থাকে। আর এখানে টাকিং করার সময় খেয়াল রাখবে যেন অনেকটা বেশিও টাকিং করে ফেলো না, যাতে এই দিক দিয়ে কাপড়টা আমাদের উঁচু হয়ে যায়। তো বন্ধুরা এবার আমি আঁচলটাকে এখানে সেট করব। তো আঁচলটা সেট করার জন্য এদিক দিয়ে আমি ঠিক করে নিচ্ছি। নেওয়ার পরেই কিন্তু আমি উপরে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবো। আশা করি আজকে শাড়ি ড্রাপিংটা তোমাদের ভালো লাগবে। খুব সহজ করে এবং খুব কম সময়ের মধ্যেই তোমাদেরকে দেখিয়েছি। দেখো একদম পিছন দিকে একটা সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নেব। আর খুব টেনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে একদম পিছনে যতটা হাত যায় একদম ব্লাউজের ভিতর থেকে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবে। দেখতে পাচ্ছ? এবার দেখো বন্ধুরা, তোমরা চাইলে এভাবে ওপেন করেও রাখতে পারো। এভাবে যদি বারবার ওপেন করে রাখো হাত নামালেই কিন্তু শাড়িটা নিচের দিকে পড়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে দেখো, এভাবে নামালেই কিন্তু এভাবে আঁচলটা মাটিতে এভাবে লেগে যাবে, নোংরা লেগে যাবে। সেক্ষেত্রে তোমরা এখানে দু একটা ভাঁজ এভাবে ঠিক করে নেবে। আঁচলটা ওপেনই থাকবে, কিন্তু এখানে যদি তোমরা একটু আরও একটা ছোট্ট দেখে টিপস ফলো করো তো তোমাদের আঁচলটা দেখবে খুবই সুন্দর দেখাবে। এখানে দেখো ঠিক আঁচল যতটা বড় আছে ততটাই রেখে দেবো। তার তলা থেকে ছোট ছোট করে আমি 2, 3, 4টে এখানে ভাঁজ দিয়ে নেব, খুব ছোট ছোট করে। এটা কিন্তু বোঝাই যাবে না, যে করেছে শুধুমাত্র সেই বুঝতে পারবে। তো এটা করলে কি হয়, আমাদের হাতে চুড়ি টুড়িগুলোও কিন্তু দেখা যায়, নিচের দিকে কুচিটা অনেকটা সুন্দরভাবে দেখা। তো দেখো একদম তলার দিক থেকে একটা এখানে সেফটি পিন পিন আপ করবে, উপর থেকে কিন্তু বোঝাই যাবে না। তো এখানে একটা সেফটি পিন এভাবে পিন আপ করে নিলাম। আর এই ভাঁজটা ঠিক আমাদের হাতের উপরে থাকবে। দেখো হাতের উপরে এভাবে থাকবে, তাহলে আমাদের নিচের দিকের কুচিটাও সুন্দর দেখা যাবে এবং স্টাইলে আমাদের ওপেন পাল্লুই লাগবে। এবং হাতে যদি আমরা চুড়ি টুড়ি কোনো পরি সেগুলো বেশ সুন্দর করে দেখা যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে। আজকে শাড়ি ড্রাপিংটা অনেক সহজে এবং অনেকগুলো টিপস শেয়ার করেছি, যেগুলো ফলো করলে তোমরা যারা অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো, আশা করি একটা ভিডিওতে তোমাদেরকে অনেকটাই আমি সাহায্য করতে পেরেছি। তোমরা অনেকেই কমেন্ট করে অনেক প্রবলেমের কথা বলো, আমি সেগুলো মাথায় রেখেই কিন্তু তোমাদের সঙ্গে শাড়ি ড্রাপিংটা শেয়ার করি। এরকম আরও নতুন নতুন শাড়ি ড্রাপিং দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর পাশে থাকা একটি বেল বাটন আছে ওটাকেও হিট করতে হবে। সাথে অল বাটনটা একবার যদি তোমরা হিট করে রাখো, তাহলে যখনই এরকম নতুন নতুন শাড়ি ড্রাপিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো এবং সুস্থ থেকো।